আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য শীতকালীন পিঠা নিয়ে। আজ তৈরি করে দেখাচ্ছি দুধ চিতই পিঠা। এই পিঠা আমি আপনাদেরকে দুই ধরনের মোল্ডে তৈরি করে দেখাবো। একটা হলো মাটির আর একটা লোহার। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নিচ্ছি। আমি শুকনো গুঁড়ো নিয়েছি। এখানে রয়েছে আতপ চাল আর সিদ্ধ চাল, যা আমি 2 ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেখান থেকে 2 বাটি গুঁড়ো নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি উষ্ণ গরম পানি। হাত ডোবানো যায় এমন উষ্ণ গরম পানি নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা গুলে নিচ্ছি। পুরো পানিটা একবারে ঢেলে দিবেন না, তাহলে গোলাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। অনেক বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এর জন্য আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা কনসিস্টেন্সিটা দেখে নিন। এতটুকুই কনসিস্টেন্সি রাখতে হবে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি রয়ে গেল। দেখুন, 1 বাটি থেকে আমি 2 ভাগ পর্যন্ত নিয়েছি আর 1 ভাগ পানি রয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য এই গোলাটা ঢেকে রেখে দিব, যাতে চালটা ভালো করে ভেজে যায়। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, গোলাটা অনেক পাতলা ছিল কিন্তু এখন অনেক ঘন হয়ে গেছে। আর এটা খানিকটা সুজি সুজিও রয়েছে। এভাবে সুজি সুজি থাকলে চিতই পিঠাটা খুব ভালো হয়। সো গোলা তো রেডি, চলুন এবার পিঠাটা তৈরি করে নেই। এখানে আমি একটা মাটির সাজ নিয়েছি। আর এবারে এটাকে তেল দিয়ে ভালো করে মুছে নিব। একটা কাপড় দিয়ে এভাবে তেল দিয়ে মুছে নেবেন। প্রথমবারেই পানি দিবেন না, তাহলে কিন্তু সাজ ফুটে উঠবে। আর এই সাজটা আমি 2 থেকে 3 দিন 1 ঘন্টা 1 ঘন্টা করে একদম লো আঁচে জ্বালিয়ে নিয়েছি। প্রথমবার দেওয়ার পর এটা যখন শুকিয়ে যাবে তখন আবারও পিঠা দেওয়ার আগে এটাকে খানিকটা আবারও তেল দিয়ে মুছে নিতে হবে। তারপর যখন সাজ দিয়ে দেখবেন ধোঁয়া উঠে আসছে, তখনই কিন্তু এতে পিঠা দিতে হবে। ভিউয়ার্স, আমি একটা বাটিতে তেল নিয়েছি। যতবার পিঠা দেবো ততবারই পিঠা দেওয়ার আগে এভাবে আমি মুছে নিব। দেখুন, সাজ দিয়ে ধোঁয়া উঠছে। এই পর্যায়ে এখন আমরা পিঠা দিয়ে দেব, কারণ এটাই হলো পিঠা দেওয়ার পারফেক্ট টাইম। সো আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখবেন, প্রতিবার পিঠা দেওয়ার আগে গোলাটা কিন্তু অবশ্যই চামচ দিয়ে ফেটিয়ে নেবেন বা নাড়িয়ে নেবেন। এতে গোলাটা ভালোভাবে মিক্সচার হয়ে থাকবে আর পিঠাটাও সুন্দর হবে। প্রথমে সাজে পিঠার গোলা দেওয়ার পরেই কিন্তু সাজটা ঢেকে দেওয়া যাবে না। যখন দেখবেন এভাবে 1 মিনিট পর ছিদ্র ছিদ্র হয়ে আসছে, তখনই এটাকে একটা সমান ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মানে ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে একটুকুও ফাঁকা না থাকে। ভিউয়ার্স, 2 মিনিট পর ফিরে আসলাম। 2 মিনিটের মধ্যেই দেখুন আমার পিঠেগুলো রেডি আর সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আর বাকি পিঠাগুলো আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিব। আর আমি কিন্তু এই পর্যায়ে আগুনের আঁচ রেখেছিলাম মিডিয়াম। এবার একটা লোহার সাজ নিয়ে সেম পর্যায়ে কিন্তু তেল দিয়ে মুছে নিতে হবে একটা কাপড় দিয়ে। মোছার পর যখন এটা থেকে অনেক বেশি ধোঁয়া বের হবে, তারপর চালেরগুলো ভালো করে নেড়ে এক এক করে দিয়ে দিতে হবে। তারপর যখন এভাবে ছিদ্র হয়ে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর মিডিয়াম আছে এগুলোকে 2 মিনিটের মতন জাল দিয়ে তৈরি করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি 2 মিনিট অপেক্ষা করছি। ভিউয়ার্স, দেখুন আমার পিঠেগুলো হয়ে গেছে আর একদম সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এবার আমি এগুলো মোল্ড থেকে তুলে নিচ্ছি। আর এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, এগুলো লোহার মোল্ডে তৈরি করা আর এগুলো মাটির মোল্ডে। সো দুইটাই দেখে নিলেন। এবার আপনাদেরকে দেখাবো যে এগুলোর পেছনটা কেমন হয়েছে। যদি দেখেন পিঠার পেছনটা ভালোভাবেই ছিদ্র হয়েছে, বুঝতে হবে পারফেক্টলি শিরায় দিলে এটা ভিজে যাবে। আর যদি দেখেন আপনাদের পিঠাগুলো না ফোলে, তাতেও কিন্তু ভয় পাওয়ার একদমই দরকার নেই। কারণ পিঠাগুলো যদি এভাবে ছিদ্র ছিদ্র হয়, তাতেই কিন্তু শিরাতে দিলে ভিজে যাবে। আমার 2 ধরনের পিঠাতেই কিন্তু ছিদ্র রয়েছে, তার মানে শিরাটাই দিলেই এগুলো পারফেক্টভাবে ভিজবে। আমি এখানে 550 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। আর এতে হাফ লিটার পানি দিয়ে দিলাম এটা গলানোর জন্য। এবার এতে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ। এলাচ 3টা অবশ্যই মুখ ফাটিয়ে দেবেন,
তারপর হাই ফ্লেমে এগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু গুড়ের সাথে আরও 1/2 লিটার পানি দিয়েছি, মানে মোট 1 লিটার পানি আমি জাল দিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলো দিয়ে দিলাম আর চুলাটা অফ করে দিব। তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন দেখবেন এটা হালকা একটু গরম রয়েছে তখনই এতে দুধ অ্যাড করতে হবে, কারণ যদি গরম শিরার ভেতরে দুধ দিতে যান তাহলে কিন্তু গুড়ে হালকা যে টক ভাব থাকে তার জন্য দুধটা সরা কেটে যাবে। আমি ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি এখানে। তবে দুধ আমি 2 লিটার নিয়েছিলাম, যা জাল দিয়ে 1 লিটার করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আমার 2টা উপকরণই এখন ঠান্ডা রয়েছে, মানে শিরাও ঠান্ডা রয়েছে আর দুধও ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একবার নেড়ে সারা রাত্র এটাকে ভিজিয়ে রাখবো। আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে অবশ্যই রাতে বা সন্ধ্যায় সার্ভ করবেন, কারণ মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পিঠাটা যদি না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি সন্ধ্যায় তৈরি করছি, এর জন্য এটা আমি সকালে সার্ভ করে নিয়েছি। আমি 6 থেকে 8 ঘন্টা কিন্তু পিঠেগুলোকে শিরায় ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন আর ঢাকনাটা হালকা একটু ফাঁকা রেখে ভিজিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা রসে ভিজেও গেছে। দেখুন, এটা চাপ দিলেই কিন্তু রস বেরিয়ে আসছে, তার মানে পিঠাগুলো একদমই পারফেক্ট আছে আর এটা ইজিলি কেটেও যাচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছে পিঠাটা। আপনারাও বাসায় তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বানানো পিঠা খেতে কেমন হয়েছে। আজ এই পর্যন্তই ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, আল্লাহ হাফেজ।